আর আমাদের এই ভারত পাকিস্তান বর্ডারের অপোজিট সাইডে তারা একদম ফুললি ফ্রি বিনা পয়সা এসেছে। সূর্যটা কিছুক্ষণের মধ্যেই এই সাগরের বুকে হারিয়ে যাবে। খুবই খুবই অসাধারণ লাগছে। এখানকার এই এরিয়াটা সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এই এরিয়াতে 40 টাকা করে টিকিট নিয়েছে। প্রশ্ন করলে বলে ওয়াও সেই অসাধারণ, মানে আল্লাহর শুকরিয়া নাই বললে চলে। এই তো এটা হচ্ছে সাগর। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। বন্ধুরা, আজ আমি চলে এসেছি চট্টগ্রাম হালিশহর সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে। আর আপনারা দেখুন এখানে মোটামুটি অনেক মানুষ এসেছে এবং খুবই দারুণ এবং চমৎকার একটি জায়গা। এই জায়গাটি একদম চট্টগ্রাম বঙ্গোপসাগরের যে তীর, যে কুল ঘেঁষা, সেই কুল ঘেঁষা অবস্থিত। এবং আমার সাথে আমার বিশেষ দুই ব্রাদার এসেছে, একজন মিস্টার আরিফ এবং একজন আমার ব্রাদার সালাউদ্দিন, মিস্টার সালাউদ্দিন। তো আজকে আমরা এই দুজনকে নিয়ে চলে এসেছি। আমি এই দুজনকে নিয়ে চলে এসেছি। আমার খুব ভালো লাগছে। আমার এই দুই ভাইকে আজ অনেক দিন পরে পেলাম, কারণ আমিও ব্যস্ত, আর আমার এই ব্রাদার আরিফ সেও খুব ব্যস্ত, এবং সালাউদ্দিন ভাই তিনিও খুবই ব্যস্ততার কারণে আসলে কেউ কারোর সাথে একসাথে হতে পারছি না। আজ আমরা অনেক দিন পর একসাথে হয়ে গেলাম, তো অনেক ভালো লাগছে। যাক, আমরা এখন যাই সমুদ্র পাড়ের দিকে, যে একটু হেঁটে আসি। কি বলেন সালাউদ্দিন ভাই? ইনশাআল্লাহ। শিওর? আচ্ছা। আর আমাদের আরিফ মাশাআল্লাহ খুবই চমৎকার পার্সন, খুবই অসাধারণ একজন ব্যক্তি। এবং আমাদের সালাউদ্দিন ভাই তিনিও খুব দারুণ এবং খুব চমৎকার একজন অনেস্ট একজন পার্সন। তো যাচ্ছি ওইদিকে, আমরা একটু হেঁটে আসি, দেখি কি অবস্থা ওইখানকার। আর বন্ধুরা, আপনারা এখানে আসতে হলে অবশ্যই চিটাগং আসতে হবে। চিটাগং থেকে আপনারা এই চট্টগ্রাম হালিশহর সেনাবাহিনী যে ফায়ারিং রেঞ্জের কথা বললে অবশ্যই আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে। আপনারা এখানে এসে একদম কোলাহল মুক্ত একটি পরিবেশে আপনাদের সময় কাটাতে পারবেন। খুব দারুণ চমৎকার একটি প্লেস। আমি ব্যক্তিগতভাবে এখানে এসে অনেক এনজয় করছি, কারণ এখানে আমি আর আরিফ এখন সাগরের দিকে গিয়ে আমরা দুজন হেঁটে আসব, একদম সাগরের কুল কিনারাতে চলে যাব। তো চলো আরিফ, আমরা যাই ওদিকে। বন্ধুরা, আপনারা যারা পরিবার নিয়ে ঘুরতে চান, যারা আপনারা পরিবার নিয়ে এইখানে এসে একটু সময় কাটাতে চান, আপনাদের জন্য হতে পারে এই জায়গাটি চমৎকার এবং দারুণ একটি প্লেস। আবার আমি দেখতে পাচ্ছি মোটামুটি অনেক জায়গায় কপতে নিয়ে এখানে উপস্থিত অনেক প্রেমিকা নিয়ে এসেছে। তো যাক, হ্যাঁ যুগলি তো আমাদের আরিফ সে কিন্তু অ্যাডভেঞ্চার লেভেলের একটু এক্সপিরিয়েন্স পেয়ে গিয়েছিল। বন্ধুরা, আমি এখন দেখতে পাচ্ছি এখানে এখানকার অবস্থানে দেখতে পাচ্ছি ছোটোখাটো একটা যে খালের বিলের মতো। এখানে মাছ, অনেক ছোট অনেক মাছ আছে। মাছগুলো এখানে ছোটাছুটি করতেছে। এবং এখানে আমি সামনে দেখতে পাচ্ছি এখানে অনেক ছেলেপেলেরা ফুটবল খেলছে। তো দেখে আসি। আর এখানে দেখতে পাচ্ছি মাছ এদিক দিয়ে একটু জাপটি করতেছে, একটু ছোটাছুটি করতেছে, উজান বাইছে। তো যাচ্ছি এখন ওইদিকে। আর এখানে আপনারা আসলে খুব দারুণ করে, খুব চমৎকার করে কিন্তু ফটোশ্যুট করতে পারবেন। দেখুন কি দারুণ এইখানকার এই ছোট গর্তগুলো, অনেক দারুণ লাগবে আপনাদের কাছে। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি একটি কাঁকড়া দেখতে পাচ্ছি। দেখি আমি একটু জুম করে দেখাই, কারণ কাঁকড়ার কাছে গেলে কাঁকড়া পালানোর আগে তাদের কাছে যাই। দেখতে পাচ্ছেন? এই দেখতে পাচ্ছেন? দেখতে কাঁকড়া এই তো ছুটতেছে, এই তো গর্তের মধ্যে চলে গেছে। এই একটা পিচি কাঁকড়া, দেখুন এই তো কাঁকড়া, কি দারুণ লাগছে। তো আরিফ, তাহলে চলো আমরা ওইদিকে যাই। তো তোমার কাছে এসে কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আল্লাহর অপরূপ দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগতেছে, এবং আল্লাহর কাছে কোটি শুকরিয়া যে উনি আমাদেরকে এরকম একটি জায়গায় যাওয়ার সুযোগ দিয়েছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের আরিফ মাশাআল্লাহ, সে কিন্তু আমাদের রহমান দয়াময় রহমানের শুকরিয়া আদায় করেছে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। এখনকার যুবক সমাজের আসলে প্রশ্ন করলে বলে ওয়াও সেই অসাধারণ, মানে আল্লাহর শুকরিয়া নাই বললে চলে।
আমাদের আরিফের জন্য দোয়া করবেন, খুবই অনেস্ট এবং খুবই চমৎকার একজন পার্সন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে খুবই মনোমুগ্ধকর একটি কথা বলেছে এবং এই মনোমুগ্ধকর প্লেসে এসে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, খুবই ভালো লাগছে। চলো আরিফ, আমরা একটু ওদিকে সামনে যাই। দেখতে পাচ্ছি এখানে জেলেদের অনেক জাল না? হ্যাঁ, দেখি জেলেদের একটু জাল দেখি। জানি না কোন জেলেরা এখানে জাল ফেলে গেছে। এখানে আসলে আপনারা কাঁকড়া এবং ছোট ছোট মাছ দেখতে পাবেন। আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একদম বর্ডারের মতো অনেকটা, একদম পিলার দিয়ে তার কাটার বেড়া দিয়ে দিয়েছে। মনে হচ্ছে যে ভারত পাকিস্তানের বর্ডার, বাংলাদেশের বর্ডার না, মনে হচ্ছে ভারত পাকিস্তানের বর্ডার, এমন একটা অবস্থা এখানকার। আর কতগুলো জাল ফেলে গেছে জেলেরা, জানি না কোন জেলে এখানে এত জাল ফেলে গেছে। হয়তো জোয়ারের সময় মাছ ধরে এখানে, তাই না? এমন কিছু লাগতেছে আমার কাছে, জোয়ারের সময় মনে হয় মাছ ধরে এখানে। দেখুন এখানকার তার কাটা বেড়ার যেই অবস্থা, এই তার কাটার বেড়ার ওই পাশে আপনারা যদি আসা যাওয়া করেন আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আমরা এখন যেখানে এসেছি, আমাদের টিকিট কত করে নিয়েছে? 40 টাকা করে পার পার্সন নিয়েছে। মানে এটা সেনাবাহিনী তত্ত্বাবধানের কারণে এখানকার এই এরিয়াটা সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে, এই এরিয়াতে 40 টাকা করে টিকিট নিয়েছে। তো এখন আমরা এই এরিয়াতে আছি। আর আমাদের এই ভারত পাকিস্তান বর্ডারের অপোজিট সাইডে, এই বর্ডারের অপোজিট সাইডে যারা আছে তারা একদম ফুললি ফ্রি বিনা পয়সা এসেছে। ওরা ওই দিক থেকে ঘুরে ওই দিক দিয়ে প্রবেশ করেছে। আর দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ এখানে আছে মোটামুটি ওই সাইডে, এবং এখানে অনেক ছেলেফেলেরা যারা আছে তারা ফুটবল খেলতেছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখুন তারা ফুটবল খেলতেছে, একটু দেখায় আর একটু জুম করে দেখাই। দেখুন তারা ফুটবল খেলতেছে এখানে, এবং ওইদিকে দেখুন আকাশের অবস্থা একদম রক্তিম লাল আবাতে ছেয়ে গেছে এই আসরের আকাশ। এবং আমি দেখতে পাচ্ছি প্রচুর এখানে যুগল, কারণ প্রেমের যে দেখুন যারা প্রেম করে তাদের জন্য খুব আদর্শ জায়গা হতে পারে এখানে। এবং দেখুন সব জোড়া এখানে এসেছে। দেখুন এই তো একটা জোড়া, দেখুন খুব আনন্দের সাথে তারা হ্যাপি একটা মোমেন্ট কাটাচ্ছে এখানে। যাই হোক, আপনারা যারা প্রেমের সাথে যুক্ত তারা অবশ্যই এখানে আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর অনেক দারুণ লাগছে, এমন একটি চমৎকার, এমন একটি সুন্দর আবহাওয়াতে আপনারা বসে আপনাদের কি দারুণ লাগবে আপনারা তা কল্পনা করতে পারবেন না। এইখানে বসলে দেখুন এই সাগরের, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, সাগরের এইখানে ওই জাহাজ দেখা যাচ্ছে, দেখছেন জাহাজ, এই বিদেশি যে জাহাজগুলো দেখা যাচ্ছে। এবং সাগরের যে স্তব্ধতা, যেই নীরব আকৃতির যে ঢেউগুলো, সেই ঢেউগুলো আপনাকে অনেক মুগ্ধ করবে। খুবই অসাধারণ লাগছে বন্ধুরা। আপনারা আসবেন এমন একটি জায়গায়, এমন একটি প্লেসে আপনারা আসবেন, আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা। সাগরের মাঝে মনে হচ্ছে এখন এই সূর্যটা হারিয়ে যাবে, খুবই অসাধারণ লাগছে। সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্য, আকাশের এই লাল আবহাওয়ার এই দৃশ্য আপনাকে খুবই মুগ্ধ করবে বন্ধুরা। মনে হচ্ছে সূর্যটা কিছুক্ষণের মধ্যেই এই সাগরের বুকে হারিয়ে যাবে। এখন মনে হচ্ছে সূর্যের আলো একদম লাল হয়ে আমাদের ফেসে এসে পড়ছে, এবং সব দিকে দেখুন কি দারুণ লাগছে। আজ সারাদিন আকাশটা অনেক মেঘলা থাকার পর এখন মনে হচ্ছে সূর্যটা খুবই হাসি দিচ্ছে। এখন সারাদিন আকাশ খুবই মেঘলা, খুবই বৃষ্টির পর মনে হচ্ছে সূর্যকে কেউ মুক্তি দিয়েছে। এখন সে মুক্ত হয়ে খুব হাসি খুশি দিয়ে খুঁজে বেড়াচ্ছে তার সেই হারানো যৌবন। এত দারুণ লাগছে বন্ধুরা। তো চলো আরিফ, আমরা ওইদিকে যাই, আমরা হেঁটে আসি ওই দিক থেকে। এবং এখানে ক্যামেরাতে কতটুকু আসে আমি জানি না, আমার একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখুন এই হচ্ছে সূর্য, এবং এই সাগরের বুকে যে জাহাজগুলো আছে এগুলো এখন আরও স্পষ্ট দেখা যাচ্ছে সূর্যের এই আলোতে। দেখুন দেখা যাচ্ছে। আমি আর একটু জুম করে দেখাই, তাহলে আরও ভালো লাগবে আপনাদের কাছে। দেখুন আমি আর একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন।
আমি দেখতে পাচ্ছি এখানে সামনে খুব ছোটোখাটো একটি সুইচ গেট। এখন যাব সুইচ গেটের দিকে। একটি ছোটোখাটো সুইচ গেটের মতো এখানে একটি বাঁধ কিংবা সুইচ গেট যেটাই আপনারা বলেন, এখানে আমি সেটা দেখতে পাচ্ছি। খুবই চমৎকার লাগছে, খুবই দারুণ একটি জায়গা। দেখুন একটা ছোটোখাটো নদীর মতো, এটা এই সাগরের বুকে ছোটোখাটো একটা নদীর মতো। এখানে নিচ থেকে দেখা যাচ্ছে এই সুইচ গেটের পানির যে শব্দ খুবই দারুণ। আর এই সাবধানে পড়ে গেলে, তুমি যদি পড়ে যাও এখান থেকে, ঠিক আছে, গোসল করে যেতে হবে এখান থেকে, ঠিক আছে, পড়ে গেলে গোসল করে যেতে হবে। বি কেয়ারফুল। এই পানিগুলো মনে হচ্ছে লবণাক্ত পানি। দেখি যারা পানি প্রিয় মানুষ তারা এখানে পানি স্পর্শ করে, পানি ছুঁয়ে দেখছে। আমাদের আরিফও তার ব্যতিক্রম না, সেও তার কাদাতে পা ভিজে যাওয়া সে এখন পরিষ্কার করছে। চলো যাই আরিফ। দেখুন মানুষ একটু শান্তির খুঁজে এসে এখানে আমি দেখতে পাচ্ছি যে দুজন দেখতে পেয়েছিলাম আমার পিছনে, যে পানিতে পা ভিজিয়ে তারা একটু শান্তিতে আরামে বসে আছে। বন্ধুরা একটি কথা না বললে নয়, আপনারা কে কোথা থেকে দেখছেন, অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার এই ব্লগ চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা আমি সব সময় আশা করি। তো এখন যাচ্ছি আবার যেইখান থেকে এসেছি সেই দিকেই আমি এখন যাচ্ছি, ওই দিকে আমি আবার ফিরে যাচ্ছি। আর আমাদের আরিফও সেও আসছে। আমাদের সালাউদ্দিন ভাই আমাদের জন্য দীর্ঘক্ষণ ধরে উনি এখানে বসে আছে একাকিত্বভাবে। আমি আর আরিফ ওই দিক থেকে আমরা ঘুরে এসেছি। সালাউদ্দিন ভাই, আল্লাহ হাবিবি, আসেন। আইয়ো কুলু খালাস। খুবই ভালো লাগছে বন্ধুরা, খুবই চমৎকার একটি প্লেস। এবং মজার বিষয় হচ্ছে এখানে অনেক কাদা, বৃষ্টিতে একদম কাদায় খুবই নাতাজানো অবস্থা। মনে হচ্ছে এখানে শীতকালে আসলে খুবই দারুণ লাগবে। শীতকালে প্লেসগুলো মনে হচ্ছে খুবই অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, শুকনো থাকলে খুবই দারুণ লাগতো। তো সালাউদ্দিন ভাই, আপনি অনেকক্ষণ ধরে এখানে একা একা বসে আছেন, আপনাকে অনেক মিস করেছি আমি। যাক, বাই দ্য ওয়ে, আমরা যেখান থেকে এসেছি এখন ওইদিকে আবার ফিরে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ প্রচুর মানুষ এখানে ঘুরতে এসেছে। আজ এই বৃষ্টির দিনেও মানুষ তাদের আনন্দ উদযাপন এবং বাসায় বসে না থেকে সবাই ঘুরতে চলে এসেছে। এটি এখানকার দেখার মুখ্য বিষয়। পরিবার নিয়ে সবাই, সবার প্রেমিকা নিয়ে, যুগলি সবাই চলে এসেছে এখানে ঘুরতে। তো মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে মানুষ সবাই বিদায় নেবে, কারণ এখন খুবই সন্ধ্যার খুবই আগ মুহূর্ত। আর আমি দেখতে পাচ্ছি আকাশে বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে, এখানে জাস্ট অসাধারণ লেভেলের এক দারুণ অভিজ্ঞতা। আর এখানে কিছু চা পানি খাওয়ার জন্য কিংবা কিছু বাচ্চাদের চিপস এবং ফুচকা খাওয়ার জন্য কোনো দোকান না, ফুচকার দোকানে চা কফির দোকান আছে, চিপসের দোকান আছে, আইসক্রিমের দোকান আছে। এবং বাচ্চাদের দেখতে পাচ্ছি বাচ্চাদের এখানে একটু প্লে করার জন্য, একটু জাম্প করার জন্য একটা জায়গা আছে, সেখানে সে জাম্প করছে। আমাদের আরিফ এবং সালাউদ্দিন ব্রাদার দুজনেই, আপনাদের কেমন লেগেছে এখানে এসে? ভালো লেগেছে? সালাউদ্দিন ভাই, কেমন লেগেছে আপনার? অনেক বেশি ভালো। সালাউদ্দিন ভাই, আপনি আসুন। আপনার মনটা খারাপ কেন? আপনি কি আমাদের সাথে শেয়ার করতে পারবেন? মন খারাপ না, মনটা ভালো। আচ্ছা, আপনি চাইলে শেয়ার করতে পারেন আপনার অনুভূতি, আপনার ভালো লাগা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা জানতে চাই আপনার অনুভূতি, আপনার ভালো লাগা। প্লিজ সালাউদ্দিন ভাই, একটু কথা বলুন। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার ভাই অনেক
সমস্যা আছে এবং আমার ভাইকে আল্লাহ যেন সব দিক থেকে যেন হেফাজত করে, এই জিনিসটা একটু দোয়া করবেন সবাই। ভাই অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনাদের সাথে আজ এতটুকুই সময় অতিবাহিত করলাম। ইনশাল্লাহ আবার আগামী নতুন ব্লগে আবার দেখা হবে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, সবাইকে বিদায় জানিয়ে দিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।